ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। জুলাই সনদের আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর রাষ্ট্রপতির সই। সই হওয়া সনদের বাইরের কিছু মানবে না বিএনপি। গণভোটে দেরি হলে ফ্যাসিস্টের সুযোগ নেয়ার শঙ্কা জামায়াতের। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন এনসিপির। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায় 17 নভেম্বর। অকাট্য প্রমাণ তুলে ধরায় মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের। খালাসের আশা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। আগুন ককটেল আতঙ্ক। আওয়ামী লীগের লকডাউনে রাজধানী জুড়ে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি। নাশকতা রুখতে রাজপথে সরব বিভিন্ন দল ও সংগঠন। এবং নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু। সহযোগিতা ছাড়া প্রশ্নবিদ্ধ হবে ভোট। নির্বাচনে রেফারি হওয়ার ঘোষণা সিইসির। আচরণবিধি না মানলে তফসিলের পর ব্যবস্থা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সনদের আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর তা জারির জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি। জুলাই সনদ নিয়ে গণভোটে 4টি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশে সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতীয় নির্বাচনের মতো ভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। সই হওয়া জুলাই সনদের বাইরের কোনো সিদ্ধান্ত এলে বিএনপি দায়িত্ব নেবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা সরকার ও জনগণকে জিম্মি করবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনো দলের কর্মসূচির কারণে নির্বাচন পেছাবে না বলেও জানান বিএনপি নেতা। বাংলাদেশের নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিও মার্ক সেরে শার্লেট বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য নেতারা। পরে আলোচনার বিষয়বস্তু জানাতে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, দেশের মানুষের পাশাপাশি গণতান্ত্রিক রাষ্ট্রের সবাই নির্বাচন দেখতে চায়। চলমান রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে আমির খসরু বলেন, কোন দলের কর্মসূচির কারণে নির্বাচন পেছাবে না। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বাংলাদেশে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চায় না, যারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে, তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি। এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। আমির খসরু বলেন, যারা সরকার ও জনগণকে জিম্মি করবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বাক্ষরিত সনদের বাইরে কোনো সিদ্ধান্ত এলে বিএনপি দায়িত্ব নেবে না বলেও জানান তিনি। যারা এই জিম্মির পথে যাবে তারা জনগণ থেকে আরো বেশি বিচ্ছিন্ন হবে। ওই ফ্রেমওয়ার্কের বাইরে যদি কোনো কিছু কেউ করতে চায়, খালি প্রধান উপদেষ্টা সাহেব না, কেউ করতে চায়, সেটার জন্য আমরা দায়বদ্ধ থাকবো না, বিএনপি দায়বদ্ধ থাকবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের, তা আবারও প্রমাণ করেছে তারা। ভোগ বিলাসের আনন্দের কথা শেখ হাসিনা ভুলতে পারছে না, আওয়ামী নেতারা ভুলতে পারছে না। এই কারণেই তারা অবৈধ সন্ত্রাসী পন্থা অবলম্বন করে একেবারে চোরাগুপ্তভাবে জনগণের উপর আক্রমণ করছে। দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে জানিয়ে বিএনপি নেতারা বলেন, নানা কর্মসূচি ও বিভ্রান্তিমূলক বক্তব্যে গণতন্ত্রের পথে বাধা তৈরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিবাদ। গণতন্ত্র নিশ্চিত করার জন্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণভোট দেরি হলে দেশ বিরোধীরা নাশকতার সুযোগ নেবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো সম্ভব বলেও মত জামাত সেক্রেটারির। অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখটা ঘোষণা করতে হবে এবং জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য আগে একটা আদেশ জারি করতে হবে। এই সংকট নিরসনে যত দেরি হবে ততই কিন্তু অপরাধীরা, সমাজ বিরোধীরা নানান নতুন নতুন চক্রান্তের সুযোগ পাবে। বাংলাদেশের যে চিত্র, তারা যে হুমকি দামকি দিয়েছিলেন অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, সবকিছুই এই জাতি তার সাহস দিয়ে, দৃঢ়তা দিয়ে রাজপথে বলিষ্ঠতার সাথে অবস্থান করে তা প্রতিহত করেছে এবং ময়দানে তারা দাঁড়াতে পারেনি। রক্ত দিয়ে যারা
নতুন বাংলাদেশের স্বপ্নে এখন বিভোর। একটি মানবিক সমৃদ্ধ বাংলাদেশ যারা গড়তে চায়, আপনারা এই জাতিকে মৌলিক এইসব ইস্যুতে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করুন, আমাদের পাশে থাকুন। জাতির মৌলিক ইস্যুতে একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে নাশকতাকারীদের অবশিষ্ট চক্রান্তটা আমরা নিঃশেষ করে দিতে পারি। এটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশে একটা ঐক্যমত গড়ে তোলে। গণভোট নিয়ে বিতর্কের কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ধাবিত হোক তা চায় না এনসিপি। দুপুরে বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় কথা বলেন নেতারা। দেশে অরাজকতা সৃষ্টির পেছনে আওয়ামী লীগ ব্যবসায়ীদের অর্থায়ন রয়েছে বলেও অভিযোগ করেন তারা। একদিকে হলো জামায়াতের ভাইরা, আরেকদিকে হলো বিএনপির ভাইরা। একজনে আজকে কর্মসূচি যায়, আরেকজন হলো কালকে কর্মসূচি দেয়, এবং নিজেদের এই তর্ক যুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার হলো প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা বলি, আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি, সংস্কার করতে না পারি, তাহলে বাংলাদেশের শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে। জনগণ এখন যথেষ্ট রাজনীতি সচেতন। বাংলাদেশের মানুষ সবসময় রাজনীতি সচেতন ছিলেন। গত বছর গণঅভ্যুত্থানের পরে তারা আরো অনেক রাজনীতি সচেতন হয়েছেন। গৃহিণী যারা বাসা থেকে বের হয় না, ওনারাও ইউটিউবে রাজনৈতিক বক্তব্যগুলো দেখেন। আপনারা যে জনগণকে ছোট করেন, জনগণ আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়া করাবে না, এটা মনে করার কোনো কারণ নাই। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় সোমবার সকালে এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের, আর খালাসের আশা ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীর। এদিকে রায়ের দিন ধার্য করে কেন্দ্র করে ট্রাইব্যুনাল সহ গোটা সুপ্রিম কোর্ট এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে সেনা, পুলিশ ও বিজিবির উপস্থিতি। এর মধ্যেই বৃহস্পতিবার দুপুর 12টায় জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ের দিন ধার্য করলেন বিশেষ আদালত। আগামী সোমবার ঘোষণা করা হবে রায়। 10 জুলাই থেকে 23 অক্টোবর 3 মাস ধরে চলে সাক্ষ্য যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন। প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা, আন্দোলন দমন সংক্রান্ত ফোনালাপ ও বিভিন্ন তথ্যপাত্র। চিফ প্রসিকিউটরের প্রত্যাশা, সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের। আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি, আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে। তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেয়া হয়। বিচার রায়কে কেন্দ্র করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধ হয়ে জনতা ও সরকার জবাব দেবে বলেও মনে করেন তাজুল ইসলাম। যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস, শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। আমরা বাংলাদেশের জনগণের দেশপ্রেম, তাদের প্রজ্ঞা, তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল। দেশের সরকারের বিভিন্ন সংস্থা, বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না। হাসিনা কামালের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী বলছেন, নানা সীমাবদ্ধতা ও সাক্ষ্য প্রমাণে অসঙ্গতি থাকায় খালাস পাবেন হাসিনা কামাল। আমার কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষ্যের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথম কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবছরই অন্তত আরও 2টি মামলার রায় হওয়ার কথা রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 12,000-এর বেশি সদস্য। মোড়ে মোড়ে অবস্থান, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টে চলছে তল্লাশি। লকডাউনের নামে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার।
রাস্তায় দাঁড়ানো সাজোয়া যান, পাশে অবস্থান বিজিবি সদস্যদের। রাজধানীর বিভিন্ন পয়েন্টের দায়িত্বে এমন 14 প্লাটুন বিজিবি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে বিজিবির পাশাপাশি টহলে সেনাবাহিনীও। রাজধানীতে 70টি টহল, 40টি চেকপোস্ট বসিয়েছে র্যাব। পাশাপাশি আছে গোয়েন্দা নজরদারি। নাশকতার তথ্য পেলেই চলছে অভিযান। দায়িত্ব পালন করছে 4000 সদস্য। জনগণকে সাথে রেখে প্রতিরোধ করা, মানুষের স্বাভাবিক জীবনে স্বস্তি রাখা, যারা অফিস গোয়িং বা হসপিটালে যাচ্ছে নিত্যপণ্য ক্রয় বিক্রয় বা ওষুধ ক্রয়, এই যে স্বাভাবিক জনজীবন, এখানে আমাদের কিছু কার্যক্রম আছে। এই রুটিন মাফিক আমরা এই কার্যক্রম শক্ত হতে দেখছি। রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশও। অস্থায়ী চেকপোস্টে চলে তল্লাশি। ডিএমপি বলছে অপ্রীতিকর পরিস্থিতি রোধে নিয়মিতদের পাশাপাশি মাঠে অতিরিক্ত 7000 সদস্য। অপরাধীদের উদ্দেশ্যে কঠোর বার্তা তার। মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমাদের পুলিশের যা যা করণীয় আমরা তাই করতেছি এবং এটা একেবারে নিয়মিত কাজেরই একটা অংশ। আমরা আমাদের যেমন ফুট পেট্রোল আছে, মোবাইল পেট্রোলিং আছে, মোটরসাইকেল পেট্রোলিং আছে, চেকপোস্ট আছে, এইসবের মাধ্যমে আমরা মানুষের জানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করতেছি। এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। ধানমন্ডি 32 নম্বরে এখন একেবারে স্বাভাবিক। কিছুক্ষণ আগেও এখানে উত্তেজনা বিরাজ করেছে। সকাল থেকেই মাঝে মাঝে থেমে থেমে এই ধানমন্ডি 32 উত্তেজনা কাজ করেছে, কারণ যখনই কোনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে সন্দেহভাজনভাবে আটক করা হয়েছে, তখনই এখানে যারা অবস্থান নিয়েছিলেন এবং তাদের মধ্যে একটি উত্তেজনা কাজ করে অনেককে দেখা গেছে যে মারধর করার পরে পুলিশের কাছে সোপর্দ করে দেওয়া এবং পুলিশের পক্ষ থেকে সেটিকে বিক্ষুব্ধ জনতার কাছ থেকে নিয়ে থানায় পৌঁছে দেওয়ার যেই কাজটি, এটি তারা বারবারও করতে হয়েছে। কারণ এখন পর্যন্ত আমরা এখান থেকে 5 জনকে দেখেছি এভাবে আটক করে থানায় নিয়ে যেতে। তবে তাদের পরিচয় এখন পর্যন্ত পুরোপুরিভাবে নিশ্চিত করেনি ধানমন্ডি থানা পুলিশ। তারা বলেছে তাদের ফোনে বিভিন্ন ধরনের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার, পোস্টার সহ বিভিন্ন ফেস্টুন তারা পেয়েছে। অনেকে এখানে এসেছে এই পরিস্থিতি দেখতে, অনেকে আবার এসেছে এখানকার ভিডিও তুলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য। এই ধরনের অপরাধে এখান থেকে তাদেরকে আটক করা হয়েছে। এছাড়া মিরপুরে ককটেল সহ 2টি ককটেল সহ একজনকে আটক করা হয়েছে। পুরো রাজধানী জুড়ে এই কয়েকজনকে সন্দেহভাজন আটক এবং ককটেল উদ্ধার ছাড়া স্বাভাবিকভাবেই আজকে যে তাদের যে লকডাউন কর্মসূচিতে ঘিরে যে নিরাপত্তার সংখ্যা, সেটি কিন্তু আস্তে আস্তে কেটে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অলিতে গলিতে তাদের যে অবস্থান, পাশাপাশি তাদের টহল কার্যক্রমের মাধ্যমে তাদের যে এই যে বিভিন্ন ধরনের শঙ্কা ছিল যে এই লকডাউন ঘিরে কোনো ধরনের নাশকতা হতে পারে, সেটির সংখ্যা কিন্তু এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পেরেছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রাজধানীর কোথাও ঘটেনি। এই যে তাদের যে এই নিরাপত্তার যেই ব্যবস্থা, সেটি তারা বিভিন্নভাবে সাজিয়েছে। তারা যেটি বলেছে যে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেওয়া, সেখানে চেকিং করা, অস্থায়ী চেকপোস্ট বসানো, সেখানে চেকিং করা, পাশাপাশি টহল দেওয়া, মোটরসাইকেলে টহল দেওয়া, পায়ে সাদা পোশাকে টহল দেওয়া এবং র্যাবের পক্ষ থেকেও আমরা দেখেছি একই রকম কার্যক্রম তারা হাতে নিয়েছে এবং তাদের পাশাপাশি যে গোয়েন্দা নজরদারি, সেটিও তারা বৃদ্ধি করেছে এবং হেডকোয়ার্টার থেকে তাদের যে সার্বিক চিত্র, সেটি মনিটরিং করেছে, বিভিন্ন জায়গায় সিসিটিভি পর্যবেক্ষণ করেছে, কোথাও কোনো ধরনের নাশকতার চেষ্টা হচ্ছে কিনা এগুলো মনিটরিং করার পর তারা তাদের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। তো সার্বিকভাবে ধানমন্ডি 32 নম্বরে এই ছিল আমার কাছে লকডাউনের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি থেকে। এদিকে দেশের বিভিন্ন জেলায় যানবাহনে আগুন ও সড়ক অবরোধের চেষ্টা করে দুর্বৃত্তরা। শরীয়তপুরে সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণে আহত হন বিএনপি নেতা সহ 10 জন। এই ঘটনায় 3 জনকে আটক করে পুলিশ। আর নাশকতা ঠেকাতে রাজপথে নানা কর্মসূচি পালন করে রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা। যানবাহনে আগুন, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা দুর্বৃত্তদের। বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে দুষ্কৃতিকারীরা। ট্রাকে আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় শিবচর বিএনপির নেতাসহ 10 জন আহত হন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। সড়কে গাছের গুঁড়ি ফেললে পৌনে 1 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। এ ঘটনায় 3 জনকে আটক করে পুলিশ।
কতিপয় দুষ্কৃতিকারী থানার অফিসার ইনচার্জের গাড়িতে হাত বোমা নিক্ষেপ করলে, প্রাণ বাঁচাতে পিছু হটলে ট্রাকে অগ্নিসংযোগ করে। মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। মাদারীপুরে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় চিনি বোঝাই ট্রাকে আগুন ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ভোরে গোপালগঞ্জে একটি সরকারি যানে আগুন দেয়া হয়। এছাড়া গভীর রাতে সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে সন্ত্রাসীরা, তবে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে খুলনায় নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের। এদিকে নাশকতা ঠেকাতে রাজপথে রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় বিএনপি, জামায়াত ও এনসিপি। এছাড়া বরিশাল, নাটোর, রাজশাহী, ময়মনসিংহ ও গাজীপুরে প্রতিবাদ মিছিল করে জামায়াত। ফ্যাসিস্টের নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকার হুঁশিয়ারি তাদের। সারা দেশ যদি নিরাপদ থাকে, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা শহরেই প্রত্যেকটি মোড়ে মোড়ে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। সাধারণ জনতাকে নিয়ে এই পতিত সরকারের সকল প্রকার ষড়যন্ত্র এবং সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা রুখে দেব ইনশাআল্লাহ। স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক, অভিন্ন এবং ঐক্যবদ্ধ। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা শহরগুলোর পাশাপাশি মহাসড়কগুলোতেও টহল জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনলাইনে ডাকা লকডাউনের কোনো প্রভাব কিন্তু পড়েনি খুলনাতে। সকাল থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং এখানে কোনো অপ্রীতিকর ঘটনার খবরও আমরা পাইনি। আমরা দেখছি যে এই মুহূর্তে নগরীর হাদিস পার্ক এলাকায় রয়েছি। এখানে কিন্তু আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে এবং প্রতিটি গাড়িতে, বিশেষ করে যেসব গাড়িকে আসলে সন্দেহজনক মনে হচ্ছে সেসব গাড়িতে কিন্তু আসলে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের এই টিমটি বাদেও আমরা সকাল থেকে দেখেছি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে, বিশেষ করে পিটিআই মোড়, রয়্যাল মোড়, নগরীর শিববাড়ি মোড়, ময়লাপথা মোড়, সোনাডাঙ্গা, খালেশপুর সহ বিভিন্ন এলাকায় পুলিশ সহ যৌথ বাহিনী, বিশেষ করে নৌবাহিনী এবং সেনাবাহিনীর বিভিন্ন টহল টিম আমরা দেখেছি যে সড়কে তারা দাঁড়িয়ে বিভিন্নভাবে তল্লাশি করছেন এবং এটির পরে তারা আসলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং সম্পত্তি রক্ষার্থে কিন্তু যাতে কেউ নাশকতা সৃষ্টি না করতে পারে তার জন্য আসলে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছেন। পাশাপাশি যদি বলে রাখি যে এই আজকের দিনটিকে সামনে রেখে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বিএনপি এবং ইসলামী আন্দোলন আজকে সড়কে বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি তারা আসলে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। সব মিলিয়ে খুলনায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারেই তৎপর রয়েছে। যেখানেই আসলে যাদেরকে মনে হচ্ছে যে সন্দেহজনক কোনো কিছু, সেটি কিন্তু আসলে তারা তল্লাশি করছেন। এসব বাদেও কিন্তু আমরা যানবাহন চলাচলের যদি কথা বলি এবং দোকানপাট খোলার কথা বলি, খুলনা কিন্তু একেবারে পরিস্থিতি সকাল থেকে আমরা স্বাভাবিক দেখেছি। সকাল থেকে দূরপাল্লার যে সমস্ত যাত্রীবাহী বাস সেগুলো কিন্তু ছেড়ে গিয়েছে এবং সাধারণ যে মানুষ রয়েছেন তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা চলাফেরা করেছেন, তারা আসলে দেখতে পাচ্ছেন এবং সাধারণ মানুষ কিন্তু আসলে এই যে পুলিশের তৎপরতা এটাকে আসলে সাধুবাদ জানিয়েছেন বা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে কেউ যাতে শহরে আসলে নাশকতা সৃষ্টি না করতে পারে সেক্ষেত্রে এ ধরনের উদ্যোগকে তারা আসলে সাধুবাদ জানাচ্ছেন। সবকিছু মিলিয়ে খুলনায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থানের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে। সময় সংবাদে আরও থাকছে। মৃত্যুর 13 বছরেও এক বিন্দু কমেনি জনপ্রিয়তা। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের জন্মদিনে নুহাশপল্লীতে ভক্ত স্বজনরা, সমাধিতে ফুল শ্রদ্ধা। রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর রেফারির ভূমিকায় থাকবে ইসি। তবে দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে একথা বলেন সিইসি। নির্বাচনে খেলবেন আপনারা হবেন প্লেয়ার, আমরা রেফারির ভূমিকায়, নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আমরা আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল। আমরা প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু সুন্দর
ক্রেডিবল গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিতে চাই, উপহার দিতে চাই। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এটা দিতে হবে। মূলত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আমাদের দরকার হবে। অলৌকিক ও অলৌকিকতার মিশেলে গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মদিন আজ দুপুরে গাজীপুরের নুহাশপল্লীতে তার সমাধিতে পুষ্পাঞ্জলি দেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার 2 ছেলে। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন নুহাশপল্লীতে প্রিয় লেখককে শ্রদ্ধা জানাতে। গল্পের জাদুকরের অমর সৃষ্টি অনুরাগীদের ছুঁয়ে যায় আজও। তার শ্রেষ্ঠ চরিত্র, সংলাপ, গানে আজও তাকে খুঁজে ফেরে পাঠক হৃদয়। রাজবাড়ীতে বাসের ধাক্কায় অপর একটি লোকাল বাস পুকুরে পড়ে হেলপার সহ 2 বাসের অন্তত 20 যাত্রী আহত হয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। সকাল 10:30টার দিকে ভবানীপুরের রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময় সংবাদ, দেশের বাইরের খবর। নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। ভারত জুড়ে সতর্কতার মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। 4টি প্রশ্নে দিতে হবে হ্যাঁ না ভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, সনদের আদেশে রাষ্ট্রপতির সই। সই হওয়া সনদের বাইরের কিছু মানবে না বিএনপি। গণভোট দেরি হলে ফ্যাসিস্টের সুযোগ নেয়ার শঙ্কা জামায়াতের। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন এনসিপির। এবং জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায় 17 নভেম্বর। অকাট্য প্রমাণ তুলে ধরায় মৃত্যুদণ্ড আসা প্রসিকিউশনের। খালাসের আশা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মনির। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।